নাজুর নতুন মাইয়া আর জামাই নাকি গ্যারামে আইছে, ওটা নাকি বাটপার। জামান ভাই খালি বাটপার না, টাকার লাইগা এই মানুষ খুন করতে পারে। কুমিরের সাথে বিবাদ করার চাইতে আপোষ করে থাকতে পারলেই ভালো। আমাদের মতো নিরীহ মানুষদের জান বাঁচে। এই কপাল লয়ে যদি আমার মারে আর কোনো কি নুষ্টা মারছো, তাইলে কইলাম লাঠি লয়ে টয়লেটে যাইতে পারবা। আচ্ছা তো অনেক লাগে। আচ্ছা, এই সাদ্দাম মোল্লার আসল কাহিনীতে কি বলো তো? সবাই তারে ডাকে দানব, রাক্ষস, ডাকাইত, কিন্তু আমি তারে ডাকি মামা। তুমি চাচাকে জোর করে মামা বানিয়ে ফেলেছো? তুমি তো সেই। আচ্ছা, ওনার সাথে আমাদের পরিবারের শত্রুতা আসলে কি নিয়ে? মোল্লা বংশের লগে আমাকে বংশের শত্রুতা তো মেলা পুরনো। নতুন করে একটা ঝামেলা শুরু হইছে একটা বড় জমি লইয়া। যেনে সাদ্দাম মোল্লা চাই ডেয়ারি ফার্ম দিতে, আর তোমার নানু চায় গোরস্থান দিতে। একই জমি দুইজন চায় কেন? আর তাছাড়া জমির আসল মালিক কে? এই জমির আসল মালিক হইল পরিপাগি পিয়াজ ভাই। কি মানে কি? পুতুল, তুমি কি আমার সাথে মজা করছো? সিরিয়াসলি? আমি তোমার লগে মজা লুমু কেন? তুমি কি আমার সতীন লাগো? আমার সতীন তো তোমার নানু। তাহলে ওনার জমি নিয়ে এরা মারামারি করছে কেন? আর আরেকজনের জমি ওনারা কিভাবে দখল করবে? ক্ষমতা আছে ঠিক আছে, কিন্তু দেশে কি আইন নেই? এটা কেমন কথা? যেহেতু উনি পাগল, তাই তোমার নানু আর সাদ্দাম মোল্লা ওনারা এই জমির মালিকানা দাবি করে। বললেই কি জমি জারতার হয়ে যায়? আর তাছাড়া পিয়াসের আম্মুর সাথে অ্যাট লিস্ট তাদের তো একটা পারিবারিক সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক আছে বলেই তো দাবি করতে পারতেছি। কি পিয়াসের আম্মুর সাথে এই দুই শত্রু পরিবারের সম্পর্ক আছে? আছে। পরিবাগলি হইল সাদ্দাম মোল্লার আপন বড় চাচার মাইয়া। পরিপাগলি তার বাবার বাড়ি থেকে উত্তরাধিকার সূত্রে এই জমি পাইছে। তাহলে তো পিয়াসের আম্মু এই জমির আসল মালিক, আর উনি বেঁচেও আছে। তাহলে নানুমণি আর মামা এই সম্পত্তি দখল করতে চায় কোন ভিত্তিতে? পরিপাগলি হইল একটা মাইয়া মানুষ। দুনিয়াতে মাইয়া মানুষ হয়ে মাইয়া মানুষের সম্পদ ভোগ করতে পারে না, তাই তার সম্পত্তি হয়ে যায় স্বামী আর সন্তানের। এখন পরিপাগলির সম্পত্তি দাবি করব তার স্বামী আর সন্তান। সেই ভিত্তি নিয়েই তোমার নানু আর মামা এই সম্পত্তির মালিকানা দাবি করে। ওয়েট ওয়েট ওয়েট, আমার মাথায় সব প্যাচ লেগে যাচ্ছে। তার মানে পরিপাগলি মানে আমাদের বাড়ির বউ? আল্লাহ, আমার মাথায় প্যাচ লেগে যাচ্ছে। কার বউ? তা তো আমি কমু না। নাজু, তোর পোলায় নাকি চেয়ারম্যানের মায়ের কাছে বিক্রি হয়ে গেছে। তোর পয়সা লাগবে, পোলারে আমার কাছে পাঠায় দে। চেয়ারম্যানের মায়ে যা দেয় তার 10 গুণ দেবে। সাদ্দাম ভাই, পোলা তো আমার হাতের তালুতে নাই। তাছাড়া মা মরা পোলা আমার ঠিকঠাক মতো মানুষ করতে পারিনি। তোর পোলায় যদি আমার হাতে মরে, আমি তোর কি জবাব দেব? আমি তো এবার চেয়ারম্যানের বংশের নির্বংশ বেরা ছাড়ব। রাখে আল্লাহ মারে কে, কথাটা শুনস নাই? শুনছি তো। আজরাইল যখন পিছে লাগে, আসমানে পলায়ও বাঁচন যায় না। আরে পলানোর কাম তো তোর, তুই তো অর্ধেকটা জীবন পলায়া পলায়া কাটাইলি। চেয়ারম্যান সাহেব, মোল্লা সাহেবের মরণ মোল্লা সাহেবের ডাইকে আনছে। শুনছি যার মরণ নাকি যেখানে লেখা থাকে সে নাকি প্লেন দিয়া উইরা সেইখানে যায়। তাই মোল্লা সাহেব এই গ্রামে আসছে। তোর এই মাসিটারে দূরে যায় বনবন করতে কর, কখন জানি আমার হাতে মরে। দাদা, একটু দূরে গিয়া খারো। অনেকদিন বাদে বন্ধুরে পাইছি, একটু খোশ গল্প করি। পুরানা কোনো গল্প হইব না, যা হইব টাটকা। পরিজন বাইচা আছে, এই জমি আমাগো। বাঁচতে চাইলে ওই জমির আশেপাশে যাইছি না। পরিও বাইসা আছে, আমিও বাইসা আছি। যদি সাহস থাকে ওই জমির দখল নেই। ঠিক আছে, তাইলে গ্রামে ঘোষণা দিয়া দে, আমি প্রকাশ্যে ওই জমি দখল নেব। পারলে ঠেকা।
এই তো সুন্দর কথা কইছিস। এই সাহসের লিগা তোর আমি এত পছন্দ করি। আয় তাইলে কালকে তোর লাশ দাফন কইরা ওই গোরস্থানের উদ্বোধন করি। আজও যা লাগা, আজকা বন্ধুরে শেষ চা খাওয়াই যায়, আমার পয়সা। তা তো আমি খাইতেছি। আরে আরেক কাপ খাইবি, দাও চা দাও।